আজকের লেকচারে আমরা শুরু করব জর গেটের পুরো আইডিয়া কিন্তু এখানে ক্লিয়ার করব। একে আরেকটা নামে বলে এক্সক্লুসিভ অর গেটও কিন্তু বলা হয়। বাট এই গেটটা পড়ার যে বেসিক প্রিরিকুইজিট কি আছে, তোমাদের আগের যে বেসিক গেটসগুলো, ইউনিভার্সাল গেটসগুলো, এগুলো আইডিয়া তোমাদের কিন্তু ক্লিয়ার থাকা খুবই দরকার। ইউনিভার্সাল গেট অ্যাটলিস্ট না থাকলেও আমাদের কিন্তু বেসিক গেটের আইডিয়া কিন্তু তোমাদের ক্লিয়ার থাকাই দরকার। তো সেই সূত্রে আমাদের যে কনসেপ্টটা পুরো শুরু করব অর গেট। যারা এখনো আগেগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিজিটাল ইলেকট্রনিক্সে, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো প্রথমে আমরা চলে আসি যে জর গেটের সিম্বলটা কি আছে। জর গেটের সিম্বল হচ্ছে এইটা, মানে সার্কেলের মধ্যে প্লাস সাইন দিয়ে দেবে। জর গেটকে খাতায় কিভাবে আঁকবে দেখো, এইভাবে দুটো ইনপুট এসছে, একটা প্রথম এরকম কনভেক্স সেরকম সার্কেল করবে বা এরকম সেমি সার্কেল করার পর তারপরে আমাদের কিন্তু অর গেটটার মতন এঁকে দেবে। মানে অর গেট যেরকম ভাবে আঁকতে, জাস্ট আমাদের অর গেটের আগে একটা এরকম সার্কুলার মানে সেমি সার্কেল এঁকে তারপর তোমরা ইনপুট গুলোকে সেমি সার্কেলে কানেক্ট করে মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকবে। ওই সেমি সার্কেল আর আমাদের অরের যে সিম্বলটা রয়েছে, মানে যেরকম কার্ভ ডি যেটাকে বলা হয়, সেটার জন্য তোমাদের কিন্তু একটা গ্যাপ থাকবে। তারপর সেখান থেকে তোমরা আউটপুট এখানে লাইন করে দেবে। সেটা কিন্তু আমাদের বেসিক জরেস আমাদের সিম্বল বলতে পারো। এটা 2 ইনপুট, এরকম 3 ইনপুটও চাইলে তোমরা ডিজাইন করতে পারো। বাট 3 ইনপুট অর জর ডাইরেক্টলি হয় না, আমাদের দুটো 2 ইনপুট জরের রেসপেক্টে আমাদের 3 ইনপুট জর আমরা রেডি করি। যদি মার্কেটে পাওয়া যায় তো আমরা এরকম দেখতে কিছুটা এরকম হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। বাট আমরা এবার বুঝবো যে জরের আমাদের এক্সপ্রেশনটা কি আছে, মানে কখন আমাদের জরের কোন জায়গায় একটা কমপ্লেক্স এক্সপ্রেশনকে রিডিউস করে একটা কিন্তু সার্কিট বানানো হয়েছে। এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, ধরে নাও আমাদের দুটো ইনপুট যেরকম এ আর বি রয়েছে, তাহলে লিখবে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এরকম যদি ধরে নাও কোন একটি বুলিয়ান এক্সপ্রেশন হয় যেটা ফার্দার কোনোভাবে রিডিউস হয় না, এটা রিডিউস হবে কি? কোনোভাবেই দুটো জিনিসকে রিডিউস করা যাবে না। তো এই জন্যই এই এক্সপ্রেশনটাকে নাম দেওয়া হয়েছে এ জর বি, মানে জর অপারেশন, এ জর বি হচ্ছে। এই হচ্ছে বেসিক গল্প। এরকম ধরনের যদি কোনো এক্সপ্রেশন হয় যেখানে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এই যে এক্সপ্রেশনটাকে আর ফার্দার মিনিমাইজ করা যায় না বলেই এটার রেসপেক্টে একটা কিন্তু আমাদের গেট আবিষ্কার হয়ে গেছে, যে গেটটাকে বলা হয় এক্সক্লুসিভ অর বা জর গেট তোমরা বলতে পারো। তো এর যে শর্টকাট কি আছে, তোমরা কি বারবার সিম্বল এরকম ফেলে ফেলে দেখবে না? আমি শর্টকাটটা শিখিয়ে দেবো এখানে। যখন আমরা 2 ইনপুট ট্রুথ টেবিল ডিজাইন করব, শর্টকাট কি বলছে ভালো করে দেখো। দেখো তখন এখানে শর্টকাট হচ্ছে, দুটো ইনপুট যদি আমাদের সেম হয়, মানে 0 0 সেম আছে, তাহলে আউটপুট কিন্তু আমাদের 0 হয়ে যাবে। দুটো ইনপুট ডিফারেন্ট হলে আউটপুট কিন্তু 1 হবে। এটা মুখস্থ রেখে দাও। ইফ 2 ইনপুট আর সেম দেন আউটপুট উইল বি 0, এলস উইল বি 1। মানে ডিফারেন্ট হলে আমাদের 1 হবে, সেম হলে 0 হবে। এটা কিন্তু আমরা খুব ভুল না বললে, আমরা যখন বাইনারি টু গ্রে অ্যান্ড গ্রে টু বাইনারি কোড যখন নাম্বার সিস্টেম আমরা চেঞ্জ করেছিলাম, আমরা কিন্তু এই জর অপারেশনের ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম। পরবর্তীকালে বলেছিলাম যে আমরা কিন্তু জর গেটে এই জিনিসটাই দেখবো। তো ওখানে হয়তো যারা ওই ভিডিও দেখে এসছো তোমাদের হয়তো জরের ব্যাপারে একটু হলেও আইডিয়া ক্লিয়ার রয়েছে। তাহলে এখানে জরের কি কথা বলছে, ডিফারেন্ট ইনপুট যদি হয় কম্বিনেশন, আউটপুট কিন্তু 1 হবে। সেম ইনপুট কম্বিনেশন হলে আউটপুট কিন্তু 0 হবে। মানে দুটো ইনপুট, দুটো পিন ধরে নাও বা দুটো তার বা দুটো সেটে ইনপুট দিচ্ছি, যদি দুটো ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট হয়ে যাবে 0। যদি দুটো ইনপুট সেট যদি ডিফারেন্ট হয় তাহলে আউটপুট হয়ে যাবে 1। এটাই হচ্ছে বেসিক জরের গল্প। আর এটা হচ্ছে 3 ইনপুট জরের ট্রুথ টেবিল রয়েছে। তো আমরা 3 ইনপুট ডাইরেক্ট অপারেশন পারফর্ম করতে পারবো না। এই হচ্ছে লজিক, দেখে নাও। প্রথমে আমরা এ বি মানে দুটো ইনপুটের জর অপারেশন করব, তার যে আউটপুটটা পাবো তার সঙ্গে আমরা যে আরেকটা ভেরিয়েবল রয়েছে বা ইনপুট রয়েছে তার সঙ্গে আমরা অপারেশন করে কিন্তু ফাইনাল আউটপুট পাবো। তাই আছে দেখো, দুটো ইনপুট আমাদের সেম আউটপুট 0, দুটো ইনপুট সেম আউটপুট 0, দুটো ইনপুট ডিফারেন্ট আউটপুট 1। এইভাবে কিন্তু আমরা এই গ্রিন কালারের যে বাউন্ডারিটা করে, যেটা কিন্তু দুটো ইনপুটের এগেনস্টে দেখো জর গেট, দেখো ইনপুট অফ এ বি, তারপরে যেটা আউটপুট পেলাম, আউটপুট এটা সরি ইনপুট বলবো, আউটপুট অফ এ জর বি এর এই হচ্ছে রেজাল্টটা। এই যে সার্কেল করেছে এটা হচ্ছে আউটপুট অফ এ বি হয়ে গেছে। দেখো আমি কালারিং করে দিলাম কি সুন্দর। এবার এই যে আউটপুটটার সাথে যদি আমাদের সি এর যদি আবার জর করি, দেখো এখানে সেম তাই 0, এখানে ডিফারেন্ট তাই 1, ডিফারেন্ট তাই 1, সেম তাই 0। এইভাবে যদি করো তাহলে কিন্তু ফাইনাল তোমরা 3 ইনপুট জর গেটের কিন্তু আউটপুট পেয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া ছিল আমাদের জরের ব্যাপারে। জর একটা খুবই ক্রুশিয়াল স্টেট বলতে পারো। এখান থেকে আরেকটা জিনিস আমি দেখাই, যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ দেখলে বুঝতে পারবে। দেখো ভালো করে দেখলে খেয়াল করো, দেখো আমাদের যখন জরের একটা
ইনপুট যখন 1 থাকে, ভালো করে দেখো, এটা 1 রয়েছে, তাহলে দেখো এই যে জিরোটা কিন্তু আউটপুটে কি হয়েছে, টগেল হয়েছে, মানে উল্টে গেছে। দেখো এখানেও দেখো, দেখো এখানে একটা ইনপুট 1 আছে, তাহলে এই যে জিরোটা কি হয়েছে, উল্টে গেছে। এখানে দুটোর মধ্যে যে কোনো একটা ধরো, দেখো আরেকটাও কিন্তু তার উল্টে গেছে। মানে যদি একটা ইনপুট যদি হাই হয়, ভালো করে মনে করে রাখো, এটা একটা টার্ম বলেছি যেটা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো, যদি একটা ইনপুট হাই হয় জর গেটের, তাহলে আরেকটা ইনপুটের অপোজিট মানে টগেল ফর্মটা কিন্তু তোমরা আউটপুটে পাবে। এই হচ্ছে বেসিক গল্প। কি বললাম, একটা ইনপুট যদি হাই হয় তাহলে আরেকটা ইনপুটের অপোজিট ফর্মটা আউটপুটে পাবে। যদি একটা ইনপুট লো হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে টগেল না, যা আছে তাই সেম। ইনপুট যদি লো হয়, দেখো ইনপুট যদি লো হয় তাহলে কি হবে, যদি ধরুন এই যেমন এখানে জিরো একটা ইনপুট লো, তাহলে যা ছিল তাই লিখে দিয়েছি। বাট একটা ইনপুট যদি হাই হয়, যে কোনো একটা ইনপুটকে ধরো, একটা হাই হলে আরেকটা কি হয়ে যাবে, তার অপোজিট হয়ে যাবে। যাকে তুমি একটা ধরছো হাই, তার একটা যে পড়ে রয়েছে তার অপোজিট কিন্তু এই টার্মটা তোমরা লো পাবে, মানে অপোজিট মানে কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এটাও এরকম ধরনের প্রশ্ন কখনো করে, ডাইরেক্ট যে কথাটা বললাম সেটা ধরে নিয়ে মোটামুটি গেট নেট আদার্স যারা যারা আরো কম্পিটিটিভ জায়গায় প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন তোমরা পেতেই পারো। তো এই ছিল বেসিক আইডিয়া বলতে পারি জর গেটের। আশা করি কনসেপ্ট তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।